আপনারা সকলে জেনেছেন মুফতি শামসুজ্জামান আশরাফি হাত পাখায় ভোট করার কারণে তিনি যে মসজিদে ইমামতি করছেন ওই মসজিদের সভাপতি শিবির এবং জামাত সমর্থিত হওয়ায় তিনি হাত পাকার প্রতীকে নির্বাচন করার কারণে মুফতি শামসুজ্জামান আশরাফির ইমামতি থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে বলছি, আজকে হেফাজতের আমিরের যে কথাটা, আসলে উনি তো মুরব্বী মানুষ, অভিজ্ঞতার আলোকে কথা বলছেন, সেটা কি আর ভুল হতে পারে? তিনি বলেছিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে এদেশের কওমি আলেমদের জন্য এটা বড় হুমকি হবে, এদেশের কওমি মাদ্রাসাগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আর বাস্তব নমুনা এই যে মুফতি শামসুদ্দোহা আশরাফির ইমামতির অব্যাহতি থেকেই প্রতীয়মান হলো। কি আশ্চর্য, কি অপরাধ! তিনি শুধুমাত্র হাত পাখার প্রতীকে নির্বাচন করেছেন, এটাই তার অপরাধ। উনি যদি দাড়িপাল্লা সাথে করতেন তাহলে অবশ্যই মাথায় তুলতেন। এটাই হচ্ছে জামাতের সবচাইতে বড় ভুল। ওদের কোনো আলেমের ভুল ধরা যাবে না। জামাতের কোনো আলেমের যদি ভুল ধরেন, ওরা কোরআনের একদম স্পষ্ট বিরোধিতা করতেছে, কোরআনের স্পষ্ট বিরোধী কথা বলতেছে। আপনি বিরোধিতা করলে বলবে ওর মতন ইলেম তোর আছে, জাহেল কোথাকার, ওর জুতা টানার যোগ্যতা আছে। এই হচ্ছে তাদের ভাষা। ওই যে কয়েকদিন আগে একটা মহিলা, কালো করে যে মহিলাটা টকশোয় বললো যে নামাজ কোরআন শরীফ পড়ার কথা বলে নাই, সব জায়গায় কায়েমের কথা বলছে, এক জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই। আমি যখন বললাম বোন টকশো করতে করতে পড়ার টাইম পাও নাই, এই জন্য সূরা আলা পড়ো নাই মনে হয়। সূরা আলায় বলছেন ওয়াযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, তুমি তোমার রবের নামে জিকির করো অথবা নামাজ পড়ো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে তো আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলছেন। আমাকে বলা হলো ওই মহিলার যে যোগ্যতা, তোমার সেই যোগ্যতা আছে? তুমি তো 2 টাকার আলেম, 2 পাতা পড়া আলেম। আমাকে তাই কথা বলা হলো। আমি অবাক হয়ে গেলাম। ওই মহিলা মাদ্রাসায় কামেল পাস, সিলেবাস ভিত্তিক পড়াশোনা করছে, আর আমি কওমি মাদ্রাসায় উর্দুখানা থেকে দাওরা হাদিস পর্যন্ত পড়লাম, দাওরাতে যাই গিয়ে জিদ্দান হলাম। আমি আজ 10 বছর ধরে তাফসিরে জালালাইন পড়ালাম। আমি কোরআনের কোনো জ্ঞান আমার নাই, ওই মহিলার বলে সব জ্ঞান আছে। আশ্চর্য। এরপরে বললাম, একজন বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোনো কথা কোরআন শরীফে নাই। আমি বললাম সূরা মাআরিজ আল্লাহ পাক বলছেন যারা নামাজের হেফাজত করবে, এই নামাজের হেফাজত উদ্দেশ্য হলো যারা নামাজকে নিয়মিত আদায় করে এবং নামাজে মনোযোগ সহকারে পড়ে এবং নামাজের মধ্যে খুশু খুশু থাকে আর ঠিক সময় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের সময় পড়ে, তাদের জন্য আল্লাহ জান্নাতে সুস্থ স্থান রেখেছেন। অর্থাৎ সূরা মাআরিজ আল্লাহ পাক জান্নাত যারা নামাজকে হেফাজত করবে বা নামাজ পড়বে, না নামাজের হেফাজত অর্থ হলো নামাজ আদায় করা, অর্থাৎ যারা নামাজ পড়া, আর একটা হেফাজত আরেকটা হলো নামাজ পড়া, যারা নামাজ পড়বে তারা জান্নাতে থাকবে। আর উনি বললেন নামাজ পড়লে জান্নাত যাবে এমন কোনো কথা কোরআন শরীফে নাই। বললাম, আমাকে বলা হলো চিনো তুমি, সে কত বড় আলেম আর তুমি তার ভুল ধরো। এই হচ্ছে জামাতের পরিস্থিতি। তো যাই হোক, হেফাজতের আমির যে বলেছিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে এই দেশের কওমি মাদ্রাসাগুলো হুমকির মুখে পড়বে, এদেশের ইমামগুলো কওমি ঘরানার ইমামগুলো হুমকির মধ্যে পড়বে, তা শুরু হয়ে গেছে। মুফতি শামসুদ্দোহা আশরাফির ইমামতির অব্যাহতির মাধ্যমে এটা শুরু হয়ে গেছে। এই জন্য কওমি আলেমদেরকে বলছি, বিরোধিতা বাদ দাও, মতানৈক্য বাদ দাও, একজন কওমি আর একজন কওমি আলেমের পাশে গিয়ে দাঁড়াও। কোনোভাবেই জামাত সমর্থিত কোনো ব্যক্তি যেন কোনোভাবে ক্লু করে কোনো একজন ইমামের ইমামতি যেন না ছোটাতে পারে। মনে রাখবেন, আমাদের কওমি আলেমদের কোনো স্বীকৃতি নেই। একমাত্র উপার্জনের মাধ্যমই হচ্ছে মাদ্রাসাগুলো এবং ইমামতির মুসাল্লাগুলো অর্থাৎ মসজিদগুলো। এগুলো থেকে ওরা যদি আমাদেরকে এভাবে বের করে দিতে চায় তখন আমাদের পরিস্থিতি আরও খারাপ হবে। কওমি মাদ্রাসাগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। ওরা সেই পায়তারাতেই সূচনা করেছে মুফতি শামসুদ্দোহা আশরাফির মাধ্যমে। আর একজন ইমাম যেন এইরকম বঞ্চনার শিকার না হয়, এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আর সে সাথে জামাতের ভাইদেরকে বলবো, ভাই তুমিও হুজুর আমিও হুজুর, আমরা মারামারি করলে মান সম্মান থাকবে না। এটা মনে রাখো
যে সে ধাত পাকায় ভোট করলো, সে কিন্তু ইসলামী দলের লোক। তোমার উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম করা, তারও উদ্দেশ্য ইসলাম কায়েম করা, কিন্তু এখন তুমি যে বিরোধিতা করতেছো এটা মুনাফিকি ছাড়া আর কিছুই না, এটা আব্দুল্লাহ ইবনে সালুলের রাজনীতি ছাড়া কিছুই না। অতএব মুনাফিকি থেকে বেঁচে সত্যিকার অর্থে মতাদর্শ যাই থাকতে পারে, একজন অপরজনকে শ্রদ্ধা করতে শিখো, সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। তা না হলে তোমাদের দিকে মুনাফিক বলে, এ মুনাফিকটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে বাংলার জমি।